10 টাকায় দাদা খাবার দিচ্ছে। বাহ, অনেকটাই। ও মাই গড, এত ভাত, এত ভাত! দেখুন 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 কতগুলো ভাত দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের খাবারের ভিডিও দেখে থাকি, নন্দিনী দি, অরুণদা, ডি বাপি। কমসে কম সেও বলতে পারবে যে আমি হাত পেতে কোথাও খাইনি। ও কাকা, আমি 1 মিনিট শোনেন কাকা। 5 টাকায় ভাত খাওয়া পাওয়া যায় কোনো হোটেলে, জানেন কি? না বাবা, আমি বলতে পারবো। ফাইনালি চলে এসেছি নিউ কুচবিহারে। আর আজকের যে ভিডিওটি হতে চলেছে, এটা একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। এই সোজা গেলে নিউ কুচবিহার রেলওয়ে স্টেশন। তো আমি রাস্তা দিয়ে যাওয়ার পথেই আমার চোখে পড়ে গেল একটা অসাধারণ জিনিস। দেখুন, আপনারা নিজেরাই প্রত্যক্ষ করুন। আবার এসব 5 টাকায় ভাত, ডাল, সবজি, সঙ্গে আচার। তো বন্ধুরা, আমার পাশেই আবার আরেকটা পোস্টার লেখা আছে, আবার এসো 10 টাকায়। তো চলুন দেখা যাক। এখানে ঢুকেই দেখতে পাচ্ছি একটা স্টেশনারি দোকান, আর পাশেই রয়েছে দাদা। নমস্কার দাদা, আমি যাযাবর বাপি। কোচবিহারে গুঞ্জবাড়িতে আমার বাড়ি। আমি কিছুদিন থেকে মার্কেটিং ব্লগ করছি, আগে ফুড ব্লগ করতাম। তো আজ এদিকে এসেছিলাম কাজে, তো আপনার এই পোস্টারটা আমার চোখে পড়ে গেল। একটা অসাধারণ কাজ করছেন আপনি। তো একটু যদি আপনার ইতিহাসটা সংক্ষিপ্ত বলেন। ইতিহাস বলতে কি, এটা 2018 থেকে চালাচ্ছি। আচ্ছা, আবার এসো নাম দিয়ে। আবার এসো নাম দিয়ে, হ্যাঁ। হ্যাঁ, তো এটা তেমন কিছু না, পাশেই আমার স্টেশনারি দোকান। হ্যাঁ, এই যে দাদা স্টেশনারি দোকান রয়েছে, দেখতে পাচ্ছেন। দীর্ঘদিন ধরেই একটি মনের ইচ্ছা ছিল যে সমাজ কিংবা মানুষের জন্য কিছু করা। আচ্ছা, তো আমি সামাজিক কাজের সঙ্গেও যুক্ত। আচ্ছা, তো তার সাথে সাথে এই খাবার নিয়ে শুরু করি 2018 থেকে। আচ্ছা, 10 টাকায় ডাল, ভাত, সবজি, আচার। আচ্ছা, তো এখন 2024। আচ্ছা, কারণ বর্তমান সমাজে জিনিসের যা দাম, কিংবা চারিদিকে যেভাবে হোটেল, রেস্তোরাঁ, বড় বড় হ্যাঁ, দোকানপাট হয়ে গেছে, তো জিনিসেরও এরকম এক শ্রেণীর লোক আছে যারা দামের জন্য হয়তো ঠিক মতন তাদের ইচ্ছাটা হয়তো পূরণ করতে পারে না, হয়তো খেতে পারে না। আচ্ছা, তো আমি ওই চিন্তাধারার থেকেই শুরু করা যে এমন একটি দামে খাওয়ানো শুরু করব যেটাতে সমাজের সব শ্রেণীর লোকজন এসে যদি খুব স্বাচ্ছন্দ্যভাবে এসে খাওয়া দাওয়া করতে পারে। আচ্ছা, আচ্ছা, সত্যি একটা অসাধারণ কাজ করছেন আপনি। আর বেশি দিন হয়নি যে আমার অ্যাকচুয়ালি প্রথম থেকেই নিরামিষ ছিল, নিরামিষটি এখনও আছে। আচ্ছা, আর বেশি দিন হয়নি আমি আমিষ মানে ননভেজ আইটেমও শুরু করেছি। আচ্ছা, আচ্ছা। তো সাধ্যের মধ্যেই রেখেছিলাম, যেটাতে সবাই খাওয়া দাওয়া করছে। কিন্তু আপনি 5 টাকায় কিভাবে দিচ্ছেন? ওখানে আমি আপনার সাইনবোর্ডটা দেখলাম। 5 টাকাটা করেছি এটি মানে ভবঘুরে যারা রাস্তায় ঘুরে ঘুরে কিংবা হাত পেতে যারা খাওয়া দাওয়া করে, মানে 5 টাকাটা রেখেছি কারণ দরিদ্র শ্রেণীর লোকেদের হ্যাঁ, জন্য। দরিদ্র শ্রেণীর লোকেদের জন্য। কারণ আমি মনে করি সমাজে ফ্রি বলে কোনো জিনিস হয় না, না। আর কোনো হোটেলে হয়তো তাদেরকে ঢুকতেও দেয় না। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে অর্থের বিনিময়ে যদি সে খাওয়া দাওয়াটা করতে পারে, হ্যাঁ, কমসে কম সেও বলতে পারবে যে আমি হাত পেতে কোথাও খাইনি। ও কাকা, আমি 1 মিনিট শোনেন কাকা। 5 টাকায় ভাত খাওয়া পাওয়া যায় কোনো হোটেলে, জানেন কি? না বাবা, আমি বলতে পারবো। আমার কথাটা খারাপ পেলেন না তো? আপনি যাচ্ছেন, আপনাকে আমি ডেকে দাঁড়ালাম। এই যে দাদার দোকান, এই দোকানে যারা দরিদ্র শ্রেণীর লোক আছে তাদের জন্য 5 টাকায় ডাল, ভাত, সবজি, আচার পাওয়া যায়। সাধারণের জন্য 10 টাকায় ডাল, ভাত, সবজি। তো ব্যাপারটা কেমন লাগলো বলেন? না, ভালো ভালো। তাই তো, আমি তো প্রথমে বিশ্বাসই করিনি। আপনাকে বিরক্ত করার জন্য অনেক অনেক না, ক্ষমা চেয়ে নিচ্ছি। খুব ভালো লাগে। না না, ঠিক আছে, ধন্যবাদ। মিডিয়ায় বিভিন্ন ধরনের খাবারের ভিডিও দেখে থাকি, নন্দিনী দি, অরুণদা, ডি বাপি, এরকম প্রচুরও হাজারও দেখেছি। তো আমাদের বন্ধুরা, আজ আমি যে দোকানে এসেছি, মানে আমি বলছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এরকম কোনো দোকান আছে কি না, বা ভারতবর্ষের মধ্যে এরকম কোনো দোকান আছে কি না আমি জানি না। আমার এই ছোট্ট জ্ঞানে আমি জানি না। তো
আপনাদের এই ভিডিওটি কেমন লাগছে আর দাদার এই যে কর্মপ্রয়াস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দাদা দেখি আজকে কি কি রান্না করেছেন। এখানে ভাত, হ্যাঁ এই যে ভাত দেখতে পাচ্ছি। আচ্ছা এই যে ভাতের ভাত। চালগুলো তো ভালো ভালো চাল, হ্যাঁ খুবই ভালো চাল। মানে এই চাল দিয়ে 5 টাকা এবং 10 টাকার বিনিময়ে সর্বসাধারণের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। আচ্ছা আর পাশে রয়েছে আজকে করেছি ভাজা, তিতা করলা ভাজা, করলা ভাজা, করলা ভাজা। এই যে দেখুন করলা ভাজা। এখানে সবজি আছে, বাহ, নিরামিষ সয়াবিন, সবজি, আলু, বিনস, গাজর, বিনস। হ্যাঁ। বাহ 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 অসাধারণ। এখানে মিক্সচার ডাল আছে, মিক্সচার ডাল আছে, মানে কি কি ডাল, মুগ মুসুরি হ্যাঁ, সব হ্যাঁ, মিশিয়ে। হ্যাঁ, আচ্ছা মিক্সচার ডাল করেছি। আচ্ছা আর আমি বুধবার করে এখানে মটন শুরু করেছি। আচ্ছা বুধবার করে মটন শুরু করে। মটন থালিটা রেখেছি শুধুমাত্র 80 টাকা। 80 টাকায় মটন? হ্যাঁ, আমি ক পিস মটন দিচ্ছেন? 2 পিস মটন দিচ্ছি। 2 পিস, আহ, হ্যাঁ এই যে মটন, 800-900 টাকা কেজি। এই যে মটন, বাহ, এই যে মটনের পিসগুলো ভালোই বড়, সাইজ। মানে 2 পিস করে 80 টাকা। হ্যাঁ, সঙ্গে ভাজা থাকছে, স্যালাড থাকছে, আচার থাকছে, ডাল, আচ্ছা আচ্ছা সবজি। আচ্ছা, এই মাছ, এটা মাছ, এই এটা? মাছের পিস, আচ্ছা মাছ আচ্ছা, হচ্ছে 50 টাকা। বাহ 50 টাকায় এটা রুই মাছ। রুই মাছ। আচ্ছা আচ্ছা, এখানে ডিম আছে, ও, ডিম কারি, ডিমও রয়েছে। আচ্ছা ডিম দিয়ে ভাত কত? 40 টাকা। ডিম দিয়ে ভাত 40 টাকা। 40 টাকা। শুধু এখানে- নিরামিষ ভাতটাই আপনি 10 টাকায় প্রোভাইড করছেন। প্রোভাইড করছি, কিন্তু মানে কেউ যদি থালি সিস্টেম খায় হ্যাঁ। সেটি হচ্ছে 30 টাকা। খালি সিস্টেম খায় 30 টাকা। ভেজ থালি হচ্ছে 30 টাকা। আচ্ছা, আচ্ছা। চিকেন, ও চিকেনও রয়েছে, আচ্ছা বাহ, সুন্দর, কালারটাও দুর্দান্ত হয়েছে। আচ্ছা আচ্ছা, তো চিকেন দিয়ে কত নিচ্ছেন? চিকেন দিয়েও 50, মাছ দিয়েও 50। চিকেন দিয়েও 50, মাছ দিয়েও 50। বাহ, একটা কথা আমার খুব জানতে ইচ্ছে করছে যে এত জিনিসপত্রের দাম, চাল কিনতে গেলে মিনিমাম 40-45 টাকা কেজির নিচে চাল হয় না, মাছের দাম, শাক সবজির, এত দ্রব্যমূল্য বৃদ্ধির জমানায় আপনি কিভাবে এটা পসিবল করছেন? না, এটি মানে আমার কথাই হচ্ছে যে দামটাকে হাতের মুঠোতে রেখে এমন একটি মানে মূল্যে চলাবো যেটাতে সবাই এসে খাওয়া দাওয়া করতে পারে। মানে দামের জন্য যদি কেউ না ঘুরে যায়, যে আচ্ছা, আচ্ছা। দামের জন্য খেতে পাচ্ছি না কিংবা ঢুকতে পারছি না এরকম। কারণ আমাদের মনে এরকম আছে যে হোটেল মানেই খাবারের দাম বেশি কিংবা ঝা চকচকে ঘা চকচকে। এরকম একটা ব্যাপার থাকে। তো আমার কথা হচ্ছে হাতের মুঠোতে দাম রেখে একদম পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যকর খাবারটা প্রোভাইড করাটা হচ্ছে আমার মেন। আচ্ছা আচ্ছা, এটা খুবই ভালো প্রয়াস। তো প্রতিদিন কীরকম কাস্টমার হয়, লোকজন কীরকম হয়? 60 থেকে 65। 60 থেকে 65 প্রতিদিন হয়। আর 5 টাকার কাস্টমার কীরকম পান? 5 টাকারটা এই মানে 7 জন 8 জন, কারণ ভবগুরুদের জন্য তো, ওটা তো আচ্ছা সবার আচ্ছা, জন্য না। সবার জন্য না। না, মানে আমার কথা হচ্ছে হাত যদি না পাতে, হ্যাঁ হ্যাঁ, আর সেও যদি বলতে পারে যে আমি হাত পেতে খাইনি, আমি অর্থ হ্যাঁ, হ্যাঁ। মানে বিনিময়েই খাচ্ছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো, কারণ খুব ভালো, তারাও দারুণ মানুষ। লাগলো, আমার অসাধারণ লাগলো। তো দাদা আমি তো এসেছি, আমি সাধারণত একবেলাই দুপুরে ভাত খাই। তো আপনার এত সুন্দর একটা হোটেল, 10 টাকার খাবারটা আমি আমার অডিয়েন্সদের দেখাচ্ছি। তো 10 টাকার রহস্যটা কি? আপনি একটা এত বড় কাজ করছেন, তো আমার জন্য একটা 10 টাকার খাবারের ব্যবস্থা করেন। আমি আজকে আপনার এখানে আজকে ট্রাই করব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই দোকানের লোকেশনটা হচ্ছে নিউ কুচবিহার রেলওয়ে স্টেশনে যাওয়ার পথে 22 চৌপতির থেকে সামান্য এগিয়ে হাতের বাঁ পাশে। দাদা আপনার নামটা আরেকবার একটু আমার বলবেন। নাম দীপ্তেশ সেন। দীপ্তেশ সেন। দীপ্তেশ আচ্ছা, সেন। হোটেলের নামটা আরেকবার বলে দেন। আবার এসো। আবার এসো। আচ্ছা, 10 টাকার দোকান বললে তো সবাই চেনে মোটামুটি, আশা করা যায়। আশা করা যায়। বাহ, অসাধারণ। এই যে দেখুন 10 টাকায় দাদা খাবার দিচ্ছে। বাহ, অনেকটাই। ও মাই গড, এত ভাত, এত ভাত! দেখুন 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 কতগুলো ভাত দিয়েছে। আমি দুপুরবেলা সারাদিনে একবার খাই। ও এই যে সাথে আবার চাটনি দিচ্ছে। বাহ, 10 টাকার খাবার। এই যে ডাল। আচ্ছা, এই যে এত রান্না বান্না এসব কে করেন? এই যে প্রথমে এগুলো- আমার লোক ছিল, রান্নার লোক ছিল, আচ্ছা তো বর্তমানে নেই। আচ্ছা, তো এখন আপাতত নিজেই সবকিছু করছি। সব নিজেই একা হাতে করছেন? করছি।
বাড়ির লোকের তো সাপোর্ট তো বাড়ির লোকের অবশ্যই সাপোর্ট থাকে। সবচাইতে বড় ব্যাপার, আপনি সবার মুখে এত সস্তায় খাবার তুলে দিচ্ছেন। ভগবান ঈশ্বর আপনার সব সময় সাহায্য করুক। এই যে সোয়াবিনের তরকারি, সোয়াবিনের সাথে রয়েছে গাজর, বিনস, মোট কথা পুষ্টিকরই খাবার উনি প্রোভাইড করছেন। নমস্কার দাদা। তো দাদার দোকানে তো আপনি খাওয়া দাওয়া করেন কি? হ্যাঁ, প্রায় করা হয়। আচ্ছা, কেমন লাগে? ভালো। কত টাকা দামের খাবারটা খান আপনি বেশিরভাগ? 10 টাকাটা খাচ্ছি, মাঝে মাঝে 20 টাকা খাচ্ছি। আচ্ছা, 20 টাকারও খাবার পাওয়া যায়? আচ্ছা, 20 টাকার কি খাবার দাদা, এটা তো জানতাম না। 20 টাকা মানে কি, এটাকে ডবল করে 10-এর ডবল। আচ্ছা, 10-এর ডবল। ডবল। আচ্ছা, মাঝে মাঝে বুধবার করে মটনও ট্রাই করে, মানে আচ্ছা আচ্ছা উনি তো অ্যাকচুয়ালি সার্ভিস করে। আচ্ছা আচ্ছা সময় ওনার হয় না, যখন যেরকম সময় হয় সেই আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দাদার এই প্রয়াসটাকে কেমন লাগছে? খুবই ভালো। সত্যি এটা মানে ভাবাই যায় না। এত কম টাকায় এত সুন্দর পরিষেবা, খুবই ভালো আর কি। আচ্ছা, অসাধারণ। অসাধারণ কাজ। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। এখানে আবার আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, উনি ক্যান্সার আক্রান্ত ও দৃষ্টিহীন ব্যক্তিদের জন্য ফ্রিতে খাবার প্রোভাইড করছেন। এখানে উনি কতগুলো নিয়মকানুনও লিখে দিয়েছেন। তো অসাধারণ একটা দোকানে এসেছি বন্ধুরা। ফাইনালি দাদা খেতে বসলো, 10 টাকারই খাবার নিয়েছে। তো রান্নাটা কেমন হয়েছে? ভালো। যাক, রান্নাটাও খুব স্বাদ হয়েছে। কোনো রিস্ক নাই, হালকা মশলা, আচ্ছা। বাড়ির খাবারের মতো। আচ্ছা আচ্ছা। তো আমি লাইফে প্রথম 10 টাকার খাবার ট্রাই করছি। দেখুন, এতগুলো ভাত, সাথে সোয়াবিন, সোয়াবিনের সবজি, রয়েছে আচার। অসাধারণ রান্না, নিরামিষ রান্না। তো বন্ধুরা, আপনারা এদিকে আসলে অবশ্যই দাদার দোকানে ট্রাই করবেন। দাদার দোকানে শুধু 10 টাকার খাবার নয়, এখানে মটন, চিকেন, মাছ, ডিম সব কিছুই পাওয়া যায়। মটন 80 টাকায় 2 পিস দিয়ে ভরপেট আপনি খেতে পাচ্ছেন। আর চিকেন ক পিস থাকবে দাদা? 2 পিস। চিকেনও 2 পিস থাকবে। চিকেন এবং ফিশ মানে মাছ দুটোই আপনার ওই 50 টাকা করে ভরপেট খাওয়া। আচ্ছা, আরেকটা কথা জানতে চাইছি, আপনার দোকান কটার থেকে খোলা হয়, কটা পর্যন্ত চলে? আমার মানে সোম থেকে শনিবার অবধি সকাল 10টার থেকে 3:30 4টা অবধি, আর রোববার বন্ধ থাকে। রোববার বন্ধ থাকে। আচ্ছা, আপনি এত কম পয়সায় লোককে যে খাবার ব্যবস্থা করছেন, তার জন্য কি কোনো সাহায্য কিছু পাচ্ছেন? না না, এটা কোনো সাহায্য না, এটা টোটালটাই নিজের থেকে করি। আচ্ছা, কিন্তু লোকের একটি ভুল ধারণা আছে যে কোনো হয়তো সরকারি ফান্ড কিংবা কোনো রাজনৈতিক দল হয়তো টাকা দেয়, এরকম একটা ধারণা আছে। আচ্ছা কিন্তু টোটালটাই আমি আমার ব্যক্তিগত উদ্যোগেই করে যাচ্ছি। মানে আপনার এই দোকানের আপনার খাবারের মান সব কিছুই আমার খুব ভালো লাগলো। একটা কথাই আমি বলতে পারি যে সেবা করতে গেলে পরে চেষ্টা, আগ্রহটাই বড় ব্যাপার, একদম একদম। যেটা আপনি বাস্তবায়িত করেছেন। অনেক অনেক শুভকামনা রইল। তো আপনার দোকানের কন্ট্যাক্ট নাম্বার থাকলে একটু বলে দেবেন। দোকানের কন্ট্যাক্ট নাম্বার বলতে 8617687724। আচ্ছা, কল, হোয়াটসঅ্যাপ দুটোই। আরেকবার বলেন নাম্বারটা। 8617687724। আচ্ছা, আপনার কাছে কেউ যদি এরকম বলে যে দাদা আমাদের 10 টাকার খাবার 50টা আমাদের পার্সেল দিতে হবে, আপনি দিতে পারবেন? না, ওইভাবে আমি দিই। ওভাবে আপনি দেন না? কারণ পার্সেল করতে গেলে পার্সেলের যে দাম, হ্যাঁ, সেখানেই 7-8 টাকা পড়ে যায়। তো সুতরাং মানে এখন অবধি ওইভাবে কিছু করছি না, যা হচ্ছে সব এখান থেকেই সব এখান থেকেই হচ্ছে। মানে কেউ যদি ওরকম রেটে পার্সেল মানে ওই 10 টাকার খাবার পার্সেল করে নিতে হয়, তাহলে আপনি দিতে পারবেন, সাথে পার্সেলের টাকাটা পে করতে হবে। হ্যাঁ, আবার যেরকম অনেক ট্রেন প্যাসেঞ্জারও যেরকম আছে, তারা যেরকম ননভেজ আইটেম, সে এগ কারি হোক, চিকেন কারি হোক, তারা যেরকম ফোন করে নেয় আগের থেকে, বাড়ির থেকে তারা যাওয়ার পথে নিয়ে যায় ট্রেনে খাওয়ার। হ্যাঁ, আমিও তো জানতাম না, আমিও এরপর থেকে তাই করব। একটা এত সুন্দর খাবারের দোকান,
সত্যি আমার খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। সকলকেই বলবো যে আসুন একবার ট্রাই করে যান, দেখুন যে 10 টাকায় ডাল দিচ্ছি না জল দিচ্ছি, দেখে যান। আচ্ছা 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 ঠিক আছে। আজকে এই 10 টাকা দিয়ে আমি নিরামিষ ভাত খেলাম, ডাল সবজি আচার এসবের দিয়ে খেলাম। তো এটা দিয়ে একটা কথাই প্রমাণ হয় যে মানুষের সেবা করতে গেলে প্রচুর পয়সা দরকার পড়ে না, আগ্রহটাই বড় ব্যাপার আর চেষ্টা করাটাই বড় ব্যাপার। খুবই ভালো লাগলো বন্ধুরা। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর আপনারা এদিকে এলে দাদার দোকানে অবশ্যই ট্রাই করবেন। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে।